আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। সামুদ্রিক রিঠা মাছের রান্না করব। অনেকেই সামুদ্রিক মাছ খেতে পারেন না, একটা স্মেল থাকে এই জন্য। তবে আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে মাছটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো প্রথমে আমি 4 টুকরো মাছ নিয়ে নিলাম। এই 4 টুকরো মাছকে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিট। তারপর লবণ দিয়ে কেচে কেচে প্রায় 5 থেকে 6 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন 1 চা চামচ করে হলুদ, ধনে এবং শুকনো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব। এই মাখার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। মাছের প্রতিটা অংশে যেন মশলাগুলো খুব ভালোভাবে লেগে যেতে পারে সেভাবেই কিন্তু মেখে নিতে হবে। মেখে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর এভাবে উল্টে পাল্টে মাছটা ভেজে নিতে হবে। মাছটা ভাজার সময় কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়, খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। তবে প্রথমে যে বললাম লেবুর রস দিয়ে মেখে রাখতে হবে, এই কাজটা করলেই কিন্তু মাছের যে একটা স্মেল থাকে সেটা চলে যায়। এই জন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে মাছটা রান্না করার আগে। তারপর ভেজেও নিতে হবে একটু সময় নিয়ে। তো সেই তেলের মধ্যে আমি মাছ ভাজা তেলের মধ্যে আমি আধা চা চামচ আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং তারপর প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলেই এই সামুদ্রিক মাছের রান্নাটা অনেক বেশি খেতে সুস্বাদু হয়। তবে রান্নাটা যার যার পছন্দ মতো রুচি অনুযায়ী করে নিতে হবে। তবে এইভাবে করলেও অনেক বেশি মজাদার হয়, একবার এইভাবে করে দেখতেও পারেন। তো এখানে 2টো টমেটো নিলাম, টমেটোর পিউরি করে নিয়েছি। তো এখন টমেটোর পিউরিটা এবং পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। অনেক ছিটে ওঠে, এজন্য লো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তারপর অন্যান্য মশলা দিয়ে দেবো। সামান্য পানি দিয়েছিলাম প্রথমে। অন্যান্য মশলা হিসেবে 1 চা চামচ করে ধনে জিরে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর প্রায় আধা কাপ পরিমাণ পানি দিয়ে 2-3 বার আমি পানি দিয়েছিলাম। পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আজকে মশলা দিয়েই আমি আজকে এই মাছটা রান্না করব। তরকারি দিয়ে রান্না করতে অত বেশি ভালো লাগে না খেতে, তার চেয়ে এই মশলা দিয়ে ভুনা করলেই এই মাছটা খেতে বেশি সুস্বাদু হয়। এই জন্য তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেলের উপরে চলে আসবে সেই পর্যায়ে আমরা ভেজে রাখা মাছটাও দিয়ে দেব। তো ভেজে রাখা মাছটা দিয়ে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে মাছটা কষিয়ে নিতে হবে। তো রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে রাখবো। প্রায় 20 মিনিট ঢেকে রেখেছি। মিডিয়াম আঁচে 20 মিনিট ঢেকে রাখার পর মাছটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। যেহেতু মাছটা প্রায় অনেক শক্ত থাকে, তাই যেভাবে করে গরুর মাংসটা একটু বেশি সময় নিয়ে রান্না করতে হয়, এই মাছটাও কিন্তু একটু বেশি সময় নিয়েই রান্নাটা করতে হয়। এভাবে রান্না করলে মশলাগুলো খুব ভালোভাবে এই মাছের ভিতরে প্রবেশ করতে পারে। তো এভাবে করে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি এবং ঢেকে রাখবো। ঢেকে মিডিয়াম আঁচে আমি 20 মিনিট রান্না করেছিলাম। গরুর মাংস যেমন অনেকটা সময় নিয়ে আমাদের রান্না করতে হয়, এই মাছটাও ঠিক তেমনি করেই রান্নাটা করতে হয়। তো এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নেব আমাদের আজকের রিঠা মাছের ঝোল। আর যদি কেউ খেতে চান একেবারে ভুনো ভুনো শুকনো, সেটাও কিন্তু করে নিতে পারেন। তখন কিন্তু পানিটা একটু সময় নিয়ে শুকিয়ে নিতে হবে। তবে একটু পানি বেশি দিয়েই কিন্তু এই মাছটা কষিয়ে নিতে হবে, এটা কিন্তু অবশ্যই করতে হবে। তাতেই কিন্তু অনেকটা সুস্বাদু হয়ে যায় এই মাছ রান্নাটা। তো যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এইভাবে ঢেকে আমি রেখেছিলাম আরও 10 মিনিট। 10 মিনিট রাখার পর তারপর আমরা পরিবেশন করে নিয়েছিলাম। ঝোলের মধ্যে মাছটা রেখে দিলেই মাছটা অনেক বেশি ভালো হয় খেতে।
তো কেমন লাগলো? যারা এতক্ষণ সাথে ছিলেন সবার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর এইভাবে করে মাছটা রান্না করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা সবাই সবার জন্য দোয়া করতে পারি যেন ভালো থাকতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।